তো দর্শক, আসলে আমি এয়ারপোর্ট থেকে আপনাদেরকে দেখানোর জন্য যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে যে এই উত্তরা এয়ারপোর্ট মহাখালী, এখান দিয়ে অবৈধ সিএনজির স্বর্গরাজ্য তৈরি হয়েছে এবং এখানকার যারা দায়িত্বরত কর্তব্যরত পুলিশ এবং সার্জন এবং টিআই আছেন তাদের মাসোয়ারার মাধ্যম দিয়েই কিন্তু এই গাড়িগুলো এই উত্তরা, আবদুল্লাপুর এবং এয়ারপোর্ট হয়ে মহাখালী এইটুকের ভিতরে চলাফেরা করতেছে। তো আসলে এই অবৈধ গাড়ি বৈধতা দিচ্ছে পুলিশ, সেটি দেখানোর জন্য আপনাদের এখানে নিয়ে আসবো এবং সেটি আমি এখন আপনাদের সামনে দেখাতে আমি হাজির হয়েছি। এবং আপনারা দর্শক দেখতে পাচ্ছেন যে এখান দিয়ে যে গাড়িগুলো চলাচল করতেছে এর অধিকাংশ গাড়িগুলাই কিন্তু সাধারণত এই উত্তরা এয়ারপোর্ট এবং আবদুল্লাপুর দিয়েই কিন্তু এই এয়ারপোর্ট দিয়ে যাতায়াত করতেছে এবং এই এয়ারপোর্টে যাতায়াতের সময় এই অবৈধ যে সিএনজি গুলো আছে সেটা হচ্ছে ঢাকা জেলা, নারায়ণগঞ্জ এবং যে জেলার যে গাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে এয়ারপোর্টের ভিতর থেকে কিভাবে জেলার গাড়িগুলো বের হচ্ছে, এই যে গাজীপুরের গাড়ি, তারপরে আপনার এই যে রোহিঙ্গা গাড়ি, দুনিয়ার গাড়িগুলা এই রোড দিয়েই চলতেছে। তো আসলে এখানকার প্রশাসন কেন দেখতেছে না সেটি আমাদের বোধগম্য নয়। তো আমরা এখানে আজকে এসেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে এইখান দিয়ে যারা চলাচল করে সাধারণ জনগণ, যে যানজটের যে সৃষ্টি হয় সেই সৃষ্টির একটাই মূল কারণই হচ্ছে এই অবৈধ গাড়িগুলা এবং এই অবৈধ সিএনজি এবং অবৈধ যে ঢাকা জেলার গাড়িগুলো আছে সেই গাড়িগুলো কিন্তু বৈধতা দিয়ে থাকতেছে এখানকার প্রশাসন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে সিএনজি গুলো যাচ্ছে এই সিএনজি গুলো কিন্তু এখানে যে আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে যে সহকারী পুলিশ কমিশনারের সামনে আছে সেই পুলিশ কমিশনারের সামনে থেকেই কিন্তু এই গাড়িগুলা এখান দিয়ে যাচ্ছে। কিন্তু আসলে এখানে কর্তব্যরত যারা পুলিশ সার্জন বা টিআই আছেন তারা কেন ব্যবস্থা নিচ্ছেন না সেটি আসলে আমাদের বোধগম্য নয়। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আরেকটি ঢাকা জেলার গাড়ি যাচ্ছে এবং এই ঢাকা জেলার গাড়িগুলা এখান থেকে অবৈধভাবে কিভাবে যাচ্ছে সেটি আসলে আমরা দেখানোর চেষ্টা করেছি। তো দর্শক, আসলে আপনারা যেটি দেখতে পাচ্ছেন যে উত্তরা থেকে আবদুল্লাপুর, উত্তরা দিয়ে বিমানবন্দর হয়ে যে মহাখালী যে রোডটি আছে সেই রোডটিতে কিন্তু এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে এই রুটটাতে যে অবৈধ সিএনজি গুলো চলাফেরা করে সেই অবৈধ সিএনজি গুলাই কিন্তু এই রোডটাতে যাচ্ছে। এবং আমরা আসলে এমন একটা জায়গায় দাঁড়িয়েছি বৃষ্টির কারণে যে আপনাদেরকে ধরে দেখানোর, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আরেকটি গাজীপুরের গাড়ি, এই যে আমরা গাজীপুরের গাড়ি আমরা দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে গাজীপুরের গাড়ি। তো আসলে এই রাস্তাটি দিয়েই কিন্তু এই অবৈধ সিএনজি গুলা চলাফেরা করতেছে, সেটি আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তো দর্শক, আসলে এখানকার উত্তরার যে প্রশাসন আছেন সেই প্রশাসন কি এই গাড়িগুলোকে বৈধতা দিয়ে যাচ্ছেন কেন, কিভাবে দিচ্ছেন সেটি আসলে আমরা জানবো। এবং আমরা অনেক ড্রাইভারের সাথে কথা বলেছি, যেখানে একজন লাইনম্যান আছেন সেই লাইনম্যানের মাধ্যম দিয়ে তারা মাসোয়ারা 3 থেকে 4,000 টাকার বিনিময়ে এই গাড়িগুলো পরিচালনা করে আসতেছে। তো দর্শক, আসলে এখানকার যারা কর্তব্যরত, এর আগে আমরা এসেছি এবং গাড়ি রিস্ক নিয়ে গাড়ি ধরে ধরে তাদের সাথে কথা বলে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম। এবং আজকে শুধুমাত্র আমরা রাস্তার কন্ডিশন দেখাচ্ছি যে এই রাস্তাটি আসলে যানজট এবং যে কারণগুলো আছে এই অবৈধ গাড়িগুলোর কারণেই কিন্তু এই রাস্তাটি যে অবৈধভাবে চলাফেরা করে সেটি দেখানোর জন্যই মূলত এখানে নিয়ে এসেছি। তো দর্শক, আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে কর্তব্যরত যে সার্জন বা ট্রাফিক পুলিশ আছে তারা কিন্তু আসলে এই গাড়িগুলোর প্রতি কোনো ব্যবস্থা নিচ্ছেন না। কেন নিচ্ছেন না সেটি আসলে আমরা বোধগম্য নয়। তো দর্শক, আসলে আমরা যেটি দেখানোর চেষ্টা করেছি যে আমরা যখনই আসি তখনই দেখবেন যে ট্রাফিক পুলিশ খুব তোড়জোড় করে, যেমন ওখানে কিছু সিএনজি ছিল, ঢাকা জেলার সিএনজি, দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে 3 জন সার্জন তারা কিন্তু এই গাড়িগুলা কিন্তু ওধারতে মানে দাঁড়িয়ে দিচ্ছে এবং এই তাদের আমাদের সামনে কথা বলার জন্য তাদেরকে বলেছি এবং বলেছিলাম যে আপনারা আমরা কিছু গাড়ি আপনাদেরকে দেখাই যে গাড়িগুলো তারা বলছে যে এই গাড়িগুলো নাকি তারা ধরবে না। তো কেন ধরবে না, কি কারণে ধরবে না সেটি আসলে আমাদের বোধগম্য নয়। এবং এই কারণের জন্য এটি হচ্ছে আন্তর্জাতিক বিমানবন্দর এবং এই বিমানবন্দরের থেকেই কিন্তু তার গাড়িগুলা যাত্রী নিয়ে বের হচ্ছে, উত্তরা থেকে আসতেছে এবং এখানে যারা সাধারণ পথচারী আছে সবাই এই গাড়িগুলা নিয়েই কিন্তু বিস্ময়কর প্রকাশ করেছেন। এবং এই জেলার গাড়িগুলা কিন্তু উত্তরাতে অবৈধভাবে চলাফেরা করতেছে। এখানে কেন তারা কিভাবে এই অবৈধ গাড়িতে বৈধতা দিয়েছেন সেটি আসলে আমাদের বোধগম্য নয়। তবে উত্তরা ডিভিশনের যিনি দায়িত্বে আছেন কর্তব্যরত ডিসি মহোদয়কে আমরা জানাইতে চাই যে এই উত্তরায় যে অবৈধ ঢাকা জেলার যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলা কিন্তু অবাধে চলাফেরা করতেছে এবং এই চলাফেরার কারণে সাধারণ জনগণের যে জ্যামের সৃষ্টি হচ্ছে সেটি কিন্তু আসলে দুর্ভাগ্য হয়ে তুলেছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি গাড়ি, সেটি হচ্ছে গাজীপুর
ঢাকা যে আমরা ম্যাক্সিমাম গাড়িগুলোই কিন্তু দেখতেছি ঢাকা জেলা এবং গাজীপুরের গাড়ি, তো আসলে রানিং গাড়ির সামনে যাওয়াটা কষ্টকর, তাই আমরা আপনাদেরকে এইভাবে দেখানোর জন্য নিয়ে এসেছি। এবং দর্শক আসলে আমি বরাবরের নাই একটি দেখানোর চেষ্টা করেছি যে এখানে যে পুলিশ বক্স আছে সেই পুলিশ বক্সের সামনেই কিন্তু সেই গাড়িগুলো এই রোড দিয়ে চলাফেরা করতেছে। তো দর্শক আসলে আপনাদেরকে যেটি দেখানোর চেষ্টা করলাম সেটি হচ্ছে যে এই রোডটা দিয়েই কিন্তু গাড়ি চলাচল করে। এবং আমাদেরকে যেটি জানিয়েছেন সেটি হচ্ছে যে এই মুহূর্তে আমি আপনাদেরকে যেটি জানাবো যে এই উত্তরা হয়ে মানে এয়ারপোর্ট হয়ে মহাখালী হয়ে যে অবৈধ গাড়িগুলো চলাচল করে সেই অবৈধ গাড়ির বৈধতা দিয়ে আসতেছে উত্তরা ট্রাফিক বিভাগ। তো ডিসি মহোদয়কে আমি বিশেষভাবে তাকে জানানোর জন্যই এখানে আমরা এসেছি। এবং আপনাদেরকে এটুকু বলতে চাই যে এই উত্তরাতে যে অবৈধ গাড়িগুলো চলতেছে সেই গাড়িগুলো নৈপথ্যে কারা আছে, কেন আছে, কি কারণে তারা এই গাড়িগুলো ধরতে রাজি হচ্ছে না, সেটি আসলে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব পরবর্তীতে। কারণ আজকে বৃষ্টির কারণে আমরা ব্রিজের নিচে শুধু দেখালাম যে উত্তরাতে অবৈধ গাড়ি চলে। তো দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এমবি নিউজের সাথেই থাকেন। মোল্লা কৌশিক, এমবি নিউজ, ঢাকা।